দর্শক দেখছেন যে একটা উত্তেজনা এই মুহূর্তে, একটু থমথমে উত্তেজনা এই মুহূর্তে বিরাজমান রয়েছে। আপনারা যেমনটি দেখছেন যে তাদেরকে ব্যারিকেড দিয়ে কিন্তু ইতিমধ্যে আটকে রেখেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের গতকালকের যেই বাহাত্তর ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। আমাদের দাবি মানে না, উল্টা আমাদের উপরে চার্জ করে, আমাদের মারতে আসে। দেখছেন যে শিক্ষার্থীরা অভিযোগ করছিল আসলে ইতিমধ্যে সকালে একসাথে তাদের যে অবস্থান, দেখছেন যে আন্দোলনকারীদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যারিকেড দিয়ে আটকে রেখেছে। তারা সায়েন্স ল্যাব থেকে মিছিল নিয়ে প্রথমে ঢাকা কলেজ, তারপর ঢাকা কলেজ থেকে নীলক্ষেত হয়ে শাহবাগের দিকে যাচ্ছিলেন তারা। ইতিমধ্যে আপনারা যেই চিত্র দেখছেন যে সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে ব্যারিকেডে আটকে রেখেছে এবং শিক্ষার্থীরা কিন্তু সে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। ময়লার মুরগি, তুমি কে? আমি কে? ময়লার মুরগি, আরে তুমি কে? আমি কে? দেখছেন যে শিক্ষার্থীরা কিন্তু সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে পুলিশের যে বাক বিতর্কতা সেটি কিন্তু ইতিমধ্যে আপনারা দেখছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে যেই তাদের যেটি সেটি কিন্তু ইতিমধ্যে আপনারা দেখছেন। মেয়েদেরকে আপনার অধিকার কে দিছে? আপনারা লাঠি বের করছেন কেন? ভিডিও আসছে বলতেছি, পুলিশ লাঠি বের করছে, আমার ফোনে ভিডিও আসছে। পুলিশ ভাই লাঠি বের করছে, আমরা শান্তিপূর্ণভাবে চাইতেছি, পুলিশ দড়ি দিয়ে ধাক্কা মারছে আমাদেরকে, পরে লাঠি বের করে সামনে আসো না। উনি মেয়েদের 2 থেকে 3টে তুলছি, শান্তিপূর্ণভাবে অবস্থান করছি। পুলিশ আমাদেরকে কেন আটকাবে? অনেকে এখানে কারোর সাথে ক্যান্সেল করতে আসছে, আমরা এখানে কারোর সাথে ক্যান্সেল করতে আসি নাই, আমরা আমাদের দাবি নিয়ে আসছি এখানে। আমাদের বন্ধুর গায়ে কেন হাত দিচ্ছে না? যেমনটি দেখছেন যে আন্দোলনকারীরা ধাক্কা দিচ্ছে, আমাদের সাথে বল প্রয়োগ করছে যাতে আমরা যেন সরে যাই। তাদের উচিত ছিল না এই কাজটা করা। তারা আমাদেরকে ধাক্কা দেওয়া হয়েছে, আমাদের গায়ে হাত দেওয়া হয়েছে। অবশ্যই আমরা দিয়েছিলাম শান্তিপূর্ণভাবে একটা দাবি রাখবো তার কাছে, কিন্তু পুলিশ আমাদেরকে উত্তেজনা করছে, আমাদেরকে ধাক্কা দিচ্ছে, আমাদের তারা যাইতে বাধা প্রকাশ করতেছে। পুলিশ এখানে মানে মহিলারা সবাই পুলিশ ছিল, আমাদের মহিলা আমাদের মেয়েদেরকে দেখার
যাচ্ছে যে তারা হয়তো ভুলে যাচ্ছে ছাত্ররা চাইলে কি করতে পারবে। 24-এর কাহিনী হয়তো বা তারা ভুলে গেছে, কিন্তু তাদের এটা ভোলা উচিত না। আমাদের কোনো দণ্ড নাই, আমাদের যত কথা সব শিক্ষামন্ত্রীর সাথে, তাদেরকে বরং চলে যাইতে। আমরা তাদের সাথে আমরা শিক্ষামন্ত্রীর কাছে শান্তশিষ্টভাবে একটা শান্তিপূর্ণ একটা আবেদন চেয়েছিলাম।